নমস্কার, ক্যানভাস টাইমের সমস্ত দর্শকদেরকে মহালয়ার শুভেচ্ছা জানিয়ে আমি সোনাম শুরু করছি নিউজ আওয়ার। প্রথমেই চোখ রাখবো যে সব থেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে। দুর্গাপুরে ফের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং কেন্দ্রের সেই ডিপিএল। গত 3 দিন আগে হঠাৎ করে ডিপিএল প্রশাসনিক ভবনে নতুন কমিটি পেশ। আইএনটিটিউসি ঠিকা শ্রমিক সংগঠনের তরফে নতুন কমিটি পেশ, যে কমিটির সভাপতি হিসেবে রয়েছেন অভিজিৎ ঘটক, সাধারণ সম্পাদক হিসেবে নাম রয়েছে মৈনাক মজুমদারের। ডিপিএল এর বর্তমান শ্রমিক নেতৃত্ব গোটা বিষয়টিতে কার্যত সম্পূর্ণ অন্ধকারে। নতুন কমিটির সদস্যরাও এ প্রসঙ্গে মুখে কুলু পেটেছেন। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শ্রমিক মহলে। আরো একবার জানিয়ে রাখি, দুর্গাপুরে ফের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং কেন্দ্রের সেই ডিপিএল। গত 3 দিন আগে হঠাৎ করেই ডিপিএল এর প্রশাসনিক ভবনে নতুন কমিটি পেশ। আইএনটিটিউসি ঠিকা শ্রমিক সংগঠনের তরফে নতুন কমিটি পেশ করা হয়েছে, যে কমিটির সভাপতি হিসেবে রয়েছেন অভিজিৎ ঘটক, সাধারণ সম্পাদক হিসেবে নাম রয়েছে মৈনাক মজুমদারের। ডিপিএল এর বর্তমান শ্রমিক নেতৃত্ব গোটা বিষয়টিতে কার্যত সম্পূর্ণ অন্ধকারে। নতুন কমিটির সদস্যরা এ প্রসঙ্গে মুখে কুলু পেটেছেন। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শ্রমিক মহলে। এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের নিউজ এডিটর কৌশিক বসু। কৌশিকদা, তোমার কাছে এটা জানতে চাইবো, হঠাৎ করে কেন আইএনটিটিউসি ঠিকা শ্রমিক সংগঠনের এই কমিটি পেশ হলো? দেখো সোনাম, তোমাকে জানিয়ে রাখি, এটা সম্পূর্ণ একটি আশ্চর্যজনক ঘটনা। তার কারণ হচ্ছে, বেশ কিছুদিন আগে যেমনটা তুমি জানো, যখন সৃজনী প্রেক্ষাগৃহে তৃণমূলের একটি কর্মী সম্মেলন হয়েছিল এবং সেখানে যারা বর্ধমানের দায়িত্বে রয়েছেন, যারা জেলার দায়িত্বে রয়েছেন, এবং যিনি বর্ধমানের জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাস তৃণমূলের তরফে, তিনি কিন্তু এখানকার দুর্গাপুরের যত শ্রমিক সংগঠন রয়েছে, যে কারখানাতে যে শ্রমিক সংগঠন রয়েছে, সমস্ত কমিটি কিন্তু সেই সময় ভেঙে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, তারপর থেকে এখনো পর্যন্ত নতুন কোনো কমিটি তৈরি করা হয়নি, এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু জেলা সভাপতিও ঘোষণা করা হয়নি। এর আগে যিনি জেলা সভাপতি ছিলেন আইএনটিটিউসি, এখানে শিল্পাঞ্চল জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়, সমস্ত পদ, সমস্ত কমিটি কিন্তু সেই সময় ডিসলভ করা হয়, এবং সমস্ত কারখানার যারা সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন, স্থায়ী শ্রমিক এবং অস্থায়ী শ্রমিক, সবাইকেই বলে দেওয়া হয় আপাতত কোন রকম রাজনৈতিক অ্যাক্টিভিটি বা কোন রকম শ্রমিক সংগঠনের কোনো অ্যাক্টিভিটি, কার্যকলাপ আপাতত করার দরকার নেই। নতুন করে কমিটি তৈরি হবে, সভাপতি ঠিক হবে, তারপরে কিন্তু আবারও এই শ্রমিক সংগঠনের যে ভূমিকা, সেগুলো কিন্তু সেখানে আবার করে কার্যকর হবে। এরপরে হঠাৎই 2 দিন আগে দেখা যায়, যে ছবি আমরা দেখাচ্ছি, ডিপিএল এর প্রশাসনিক ভবনে, সেখানে আইএনটিটিউসির তরফে একটি ডিপিএল এর শুধুমাত্র ঠিকা শ্রমিক সংগঠনের একটি কমিটি সেখানে পেশ করা হয়। এবং যে কমিটির মাথায় রয়েছেন, অর্থাৎ যে কমিটির সভাপতি, তিনি হচ্ছেন আসানসোলের মাননীয় মেয়র ইন কাউন্সিল অভিজিৎ ঘটক, তিনি হচ্ছেন সভাপতি। সহসভাপতির দায়িত্বে রয়েছেন দেবদাস মজুমদার। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি, এই দেবদাস মজুমদার কিন্তু একটা সময় ডিপিএল এর যে স্থায়ী শ্রমিক সংগঠন ছিল, অর্থাৎ ডিপিএল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন ইউনিয়ন যে ছিল, সেখানকার তিনি কিন্তু একসময় সাধারণ সম্পাদক ছিলেন, তিনি ডিপিএল এর কর্মী ছিলেন। এবং সাধারণ সম্পাদকের জায়গাতে নাম রয়েছে তারই ছেলে মৈনাক মজুমদারের। এই কমিটি দিয়ে টোটাল বেশ কিছু লোকের সেখানে সদস্য রয়েছে, তাদের নাম দিয়ে একটি কমিটি কিন্তু ডিপিএল প্রশাসনিক ভবনে পেশ করা হয়েছে, এবং সেখানে অভিজিৎ ঘটক সভাপতি হিসেবে তিনি কিন্তু সেখানে সই করেছেন সেই কমিটিতে। সব থেকে মজার ব্যাপার যেটা হলো এক্ষেত্রে, সেটা হচ্ছে ডিপিএল এর যারা শ্রমিক সংগঠনের নেতৃত্বে রয়েছেন বর্তমানে, অর্থাৎ স্থায়ী যে শ্রমিক সংগঠন রয়েছে ডিপিএল এর, তার যিনি সাধারণ সম্পাদক রয়েছেন আলময় ঘড়ুই, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না, তিনি এ ব্যাপারে সম্পূর্ণটাই অন্ধকারে। তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন, যে শ্রমিক সংগঠন তো রয়েছে, সাময়িকভাবে হয়তো তাদের কাজকর্মের উপরে একটা সেখানে একটা বন্ধ করা হয়েছে, কিন্তু শ্রমিক সংগঠন রয়েছে, তিনি যেটা জানিয়েছেন। কাজে নতুন কোনো কমিটির পেশ করার কোনো প্রশ্নই ওঠে না। এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম বিজয় শ্রীবাস্তব, অর্থাৎ বর্তমানে যিনি অস্থায়ী শ্রমিক সংগঠনের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন। বিজয়বাবুর বক্তব্য একই, দলের তরফ থেকে আপাতত দুর্গাপুরের সমস্ত জায়গাতে সমস্ত শ্রমিক সংগঠনের যে ভূমিকা বা যে তাদের যে কার্যকলাপ, সেগুলোকে আপাতত স্থগিত রাখা হয়েছে। একটা সময় কমিটি তৈরি হলে তারপরে এই কার্যকলাপ শুরু হবে, এবং সেই নির্দেশই কিন্তু তারা পালন করছেন। তারা কিন্তু এই মুহূর্তে ডিপিএল এর ভেতরে কোন রকম
শ্রমিক সংগঠন তাদের যে কাজকর্ম সেগুলো কিন্তু তারা আপাতত বন্ধ রেখেছে। গতবারে যে কমিটি হয়েছিল, অর্থাৎ যে কমিটি যখন তৈরি করা হয়েছিল এই ডিপিএল আইএনটিটিউসি শ্রমিক সংগঠনের স্থায়ী এবং অস্থায়ী দুটোতেই, সেই কমিটি গড়ার মূলে যিনি ছিলেন 38 নম্বর ওয়ার্ডের পুরপিতা এবং ওই বেশ কয়েকটি ওয়ার্ডের তিনি পর্যবেক্ষক ছিলেন অরবিন্দ নন্দী, তাকে আমরা যারা প্রশ্ন করেছিলাম তিনিও সেই একই কথা জানিয়েছেন। অরূপ বিশ্বাসের নির্দেশ ছিল, এটা দলের একবারে উচ্চ নেতৃত্বের নির্দেশ, সেই নির্দেশই কিন্তু তারা পালন করছেন এখন। কাজেই কোথাও কোনো শ্রমিক সংগঠনের নতুন করে কোনো তৈরি হওয়ার কোনো রকম খবর কিন্তু তাদের কাছে নেই, জেলা নেতৃত্ব বা রাজ্য নেতৃত্বের কাছ থেকে এরকম কোনো খবর আসেনি। তাহলে হঠাৎ করে প্রশ্ন হচ্ছে এই কমিটিটা কেন তৈরি হলো বা এই কমিটি কেন সেখানে দেওয়া হলো? দীর্ঘদিন ধরে কিন্তু এই ডিপিএল এর শাসক দলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব বরাবরই কিন্তু এখানে বজায় রয়েছে এবং পুরো বিষয়টাই কিন্তু রয়েছে একেবারে দুর্গাপুর লবি বনাম আসানসোল লবি। আসানসোল লবি সেখানে এই ডিপিএল এ কাজ করছে এবং যে মানে এটা দুর্গাপুরের রাজনৈতিক মহলে প্রত্যেকেই জানে। এর আগে যিনি সাধারণ সম্পাদক ছিলেন দেবদাস মজুমদার, যিনি বর্তমানের কমিটিতে ভাইস প্রেসিডেন্টের ভূমিকায় রয়েছেন বা ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার নাম রয়েছে, তিনি বরাবরই হচ্ছেন মলয় ঘটকের অনুগামী লোক এবং ফলে ওই আসানসোল লবির থেকে একটা কিন্তু যে গ্রিপ এই দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের যে শ্রমিক সংগঠন রয়েছে তার উপরে যে একটা গ্রিপ, এটা বরাবরই সেখানে রয়েছে এবং ঠিক একইভাবে দুর্গাপুরের যারা নেতৃত্বে রয়েছেন, এখানকার যিনি প্রাক্তন জেলা সভাপতি ছিলেন অপূর্ব মুখোপাধ্যায় এবং যিনি প্রাক্তন আইএনটিটিউসির জেলা সভাপতি ছিলেন প্রভাত চট্টোপাধ্যায়, তাদের সাথে কিন্তু বরাবরই এখানে একটা ইগোর লড়াই হয়েছে এবং এই ইগোর লড়াইয়ে কিন্তু ডিপিএল এ গত কয়েক বছরে শাসক দল অর্থাৎ তৃণমূলের গোষ্ঠীকন্দল বারে বারে ঘটেছে, বিভিন্ন সময় বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে, রক্তপাত ঘটেছে, সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে। এই অশান্তি কিন্তু ডিপিএল এ লেগেই থাকতো, কিন্তু গত কয়েক বছর ধরে শেষ যে কমিটি সেখানে তৈরি করা হয়েছিল, যেখানে আলময় ঘড়ি এবং বিজয় শ্রীবাস্তবকে সেখানে দুটি ইউনিয়নের সাধারণ সম্পাদক করে রাখা হয়েছিল, তারপর থেকে বেশ কিছুদিন পুরো বিষয়টা কিন্তু সীমিত ছিল। ফলে এই যে নতুন করে আবারও এই যে কমিটি আইএনটিটিউসির সেখানে হলো এবং শুধুমাত্র ঠিকা শ্রমিক সংগঠনের যে কমিটি তৈরি হলো, এতে করে নতুন করে কিন্তু আবারও এই গোষ্ঠী সংঘর্ষ মাথাচাড়া দিল এবং এই গোষ্ঠী কোন্দল বিগত দিনে ডিপিএল বহুবার দেখেছে এবং আবারও কিন্তু এরকমই আশঙ্কা প্রকাশ করছে দুর্গাপুরের রাজনৈতিক মহল। একেবারে শারদ উৎসবের প্রাক্কালে শারদ উৎসবের মুখে আবারও এই ধরনের একটি কমিটি পেশ করা মানে একেবারে গোষ্ঠী দ্বন্দ্বকে আরো উস্কে দেওয়া। ফলে এই অশান্তির আগুনে আবারও যে ডিপিএল পড়তে চলেছে এ বিষয়ে কিন্তু দুর্গাপুরের রাজনৈতিক মহল একেবারেই মানে নিঃসন্দেহ। তবে একটা বিষয় যেটা বারে বারে আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এখানকার যারা নেতৃত্ব রয়েছে, ডিপিএল এর যারা শ্রমিক নেতৃত্ব রয়েছে বা যারা নেতৃত্বের দায়িত্বে রয়েছে বা শিল্পাঞ্চলে জেলার নেতৃত্বের দায়িত্বে রয়েছে, তারা কিন্তু এই বিষয়টিতে কার্যত সম্পূর্ণ অন্ধকারে। ফলে এটা দুর্গাপুরের রাজনৈতিক মহল মনে করছে এই পুরো বিষয়টাই কিন্তু কন্ট্রোল হচ্ছে সেই আসানসোল লবি থেকেই এবং তার ফলেই কিন্তু অভিজিৎ ঘটকের নেতৃত্বে, অভিজিৎ ঘটকের সভাপতিত্বে এই কমিটি ডিপিএল এর প্রশাসনিক ভবনে কিন্তু গত 3 দিন আগে পেশ করা হয়েছে। সোনাম, কৌশিকদা তোমার কাছে এই জায়গাটাতেই আসবো, যখন একটা কমিটি পেশ হলো, একটা কমিটি রয়েছে, উচ্চ নেতৃত্বের নির্দেশ রয়েছে, তারপরেও আরো একটা কমিটি পেশ হয়ে গেল এবং তারপরেও বর্তমান শ্রমিক নেতৃত্বের পক্ষে কি করে সম্পূর্ণ বিষয়টিতে অন্ধকারে থাকা সম্ভব, কি মনে হচ্ছে? দেখো, এটা একেবারেই সম্পূর্ণ রাজনৈতিক কারণে। তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে এখানকার দুর্গাপুরের মানে তৃণমূলের যে অবস্থান এটা কিন্তু অত্যন্ত নড়বড়ে। এর একটা প্রধান কারণ হচ্ছে গত বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূলের 2টো আসনেই পরাজয় এবং তারপর থেকেই কিন্তু এখানকার নেতৃত্বের সম্পর্কে একটা অনাস্থা কিন্তু রাজ্য নেতৃত্বে রয়েছে এবং যার ফলেই কিন্তু সমস্ত কমিটিগুলিকে ডিসলভ করা রয়েছে। তুমি যেমনটা জানো যে এখানে মাদার তৃণমূল অর্থাৎ তৃণমূলের মূল যে সংগঠন, সেই সংগঠনের সভাপতিকে বদল করা হয়েছে। প্রথমে অপূর্ব মুখোপাধ্যায় সভাপতি ছিলেন, তাকে সরিয়ে সেই জায়গায় উত্তম মুখোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে সেখানে এবং আইএনটিটিউসির যিনি সভাপতি ছিলেন প্রভাত চট্টোপাধ্যায়, তাকে আপাতত দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। এখনো পর্যন্ত নতুন কোনো সভাপতি তৈরি হয়নি। ফলে
এই যে সমস্যাটা দুর্গাপুরে তৈরি হয়েছে, তৃণমূলের একটা নেতৃত্ব সংকট সেখানে দেখা দিয়েছে। এই মুহূর্তে ঠিক কারা নেতৃত্ব দেবে, কিভাবে তারা চলবে, সেই বিষয়ে সম্পূর্ণ দিকভ্রষ্ট অবস্থায় কিন্তু এই মুহূর্তে দুর্গাপুরে তৃণমূল রয়েছে। তার একটাই কারণ, গত বিধানসভা নির্বাচনে দুটো আসন এখান থেকে কিন্তু তারা মানে হেরে গিয়েছে। এটা কিন্তু একটা মূল কারণ, যেখানে গোটা রাজ্যে তৃণমূলের জয় জয়কার, সেখানে দুর্গাপুরে কিন্তু বড় সেটব্যাক তৃণমূলের পক্ষে। ফলে আজকের এই যে ঘটনাটা, সেটা হচ্ছে যে যারা এই কমিটি যে পেশ হয়েছে, এটা শ্রমিক মহল জানে, তারা কিন্তু সম্পূর্ণ দ্বিধায় রয়েছে। কিন্তু এখানকার যারা নেতৃত্ব রয়েছে, অর্থাৎ ডিপিএল এর যারা নেতৃত্ব রয়েছে, যারা শ্রমিক সংগঠন এখানে নেতৃত্ব দিচ্ছে, তারা যে বিষয়টা জানে না বা তারা একেবারেই অন্ধকারে, বিষয়টা তা নয়। সম্পূর্ণ রাজনৈতিক কারণে তারা এখন মুখে কুলু পেটেছে। এবং সব থেকে বড় বিষয় যেটা, যারা এই কমিটিতে রয়েছে, অর্থাৎ এই মৈনাক মজুমদার, তাকে আমরা ফোনে জিজ্ঞেস করেছিলাম, তিনি এই বিষয়ে কোনো কিছু বলতে রাজি হননি। খুব ইন্টারেস্টিং এখানে একটি নাম রয়েছে, সেটা হচ্ছে দুর্গাপুরের 25 নম্বর ওয়ার্ডের পুরপিতা দীপঙ্কর লাহা। তিনি এই কমিটিতে ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন। তার সাথেও আমরা কথা বলেছিলাম, তিনি বলেছেন তিনি পুরো বিষয়টা জানেনই না, তার নাম কমিটিতে যে ঢুকেছে এটা তাকে শুধুমাত্র একবার ফোনে জানানো হয়েছিল, এবং তিনি এক সময় যুব তৃণমূলের সভাপতি ছিলেন। ফলে তিনি প্রচুর ছেলেকে চেনেন এবং তারা তাকে অনুরোধ করেছিল, সেই জন্য তিনি একেবারেই শ্রমিক সংগঠনে আগ্রহী নন। তিনি কিন্তু জেনারেল পলিটিক্স, অর্থাৎ মূল যে পলিটিক্স স্রোত যে, তিনি সেখানেই থাকতে বেশি অভ্যস্ত, এমনটা দীপঙ্কর বাবু নিয়েছেন। ফলে নতুন যে কমিটি হয়েছে, তারাও কিন্তু একেবারে এই বিষয়টাতে মুখে কুলু পেটেছে। ফলে এখানে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেছে, সেটা হচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্ব একটা সময় ডিপিএল এর চরম আকার ধারণ করেছিল, মাঝখানে কয়েক বছর বলা যেতে পারে সেটা একটু ধামাচাপা পড়েছিল, আবারও এই 2016 শারদ উৎসবের প্রাক্কালে সেই গোষ্ঠীদ্বন্দ্বে ডিপিএল এ মাথাচাড়া দিয়ে উঠলো। সালাম। ধন্যবাদ। আমাদের সাথে টেলিফোন লাইনে ছিল আমাদের নিউজ এডিটর কৌশিক বসু। ঠিক যেমনটা জানতে পারলাম, দুর্গাপুরে ফের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং কেন্দ্রের সেই ডিপিএল। গত 3 দিন আগে হঠাৎ করেই ডিপিএল প্রশাসনিক ভবনে নতুন কমিটি পেশ। আইএনটিটিউসি ঠিকা শ্রমিক সংগঠনের তরফে নতুন কমিটি পেশ করা হয়েছে, যে কমিটির সভাপতি হিসেবে রয়েছেন অভিজিৎ ঘটক। সাধারণ সম্পাদক হিসেবে নাম রয়েছে মৈনাক মজুমদারের। ডিপিএল এর বর্তমান শ্রমিক নেতৃত্ব গোটা বিষয়টিতে কার্যত সম্পূর্ণ অন্ধকারে। নতুন কমিটির সদস্যরা এই প্রসঙ্গে মুখে কুলু পেটেছেন। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শ্রমিক মহলে। তবে বলাই বাহুল্য, শারদ উৎসবের প্রাক্কালে আইএনটিটিউসি ঠিকা শ্রমিক সংগঠনের এই নতুন কমিটি পেশ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে আরো বেশি করে উস্কে দিল।